রিস্ক নিয়ে লঞ্চ থেকে নামা হচ্ছে যাত্রীদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আছি বরিশাল লঞ্চ ঘাটে ন্যাচারাল লঞ্চের প্রকৃতি থেকে সবাইকে স্বাগত। দেখছেন যাত্রীদের প্রচুর ভিড়। বরিশাল ঘাট থেকে আজকে জালকাঠি লঞ্চ মিলিয়ে মোট 13টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখছেন প্রচুর যাত্রী, হাঁটার কোনো তেমন জায়গা নেই লঞ্চ ঘাটেও, এবং সবগুলো লঞ্চই পুরোপুরি পরিপূর্ণ প্রায়। দেখছেন অ্যাডভেঞ্চার 9 এবং পারাবত 18। পারাবত 18-র সাথেই আছে অ্যাডভেঞ্চার 1। পারাবত 18 লঞ্চটির পিছনে আছে পারাবত 12 এবং অ্যাডভেঞ্চার 1-এর সাথে আছে কুয়াকাটা 2 এবং সুন্দরবন 10। সুন্দরবন এম খানের যাত্রী পরিপূর্ণ হয়ে যাওয়ায় এম খান লঞ্চ থেকে যাত্রীরা নেমে যাচ্ছে, সেটি দেখানো হচ্ছে আপনাদের। এম খান লঞ্চের সাথেই আছে সুন্দরবন 16 এবং ফারান 7। সুন্দরবন 16 আজকে ঘাট করতে পারেনি এবং এই জন্য এম খানের সাথেই আছে। এম খান থেকে যাত্রী উঠানো হচ্ছে সুন্দরবন 16 লঞ্চে। আর এম খানের পাশে আছে মানামি। এখন রাত 8:30। দেখছেন লঞ্চ ঘাটে ম্যাজিস্ট্রেট আসছে অতিরিক্ত যাত্রীদের চাপের কারণে, যাতে এখনো লঞ্চ ছাড়ে না, এই জন্য তাড়াতাড়ি যেন লঞ্চ ছাড়ে। আপনাদের এখন দেখাবো এম খান 7 লঞ্চের ডেকের অবস্থা, তাহলে বুঝতে পারবেন কীরকমের যাত্রীদের চাপ প্রতিটা লঞ্চে। দর্শক দেখছেন এম খান 7 লঞ্চের ডেকের অবস্থা। ফারান 7 লঞ্চটি জালকাঠি থেকে এসে লঞ্চ ঘাট টার্মিনালে জায়গা না পেয়ে সুন্দরবন 16 লঞ্চের পিছনের দিকে ঘাট দিয়েছে। এখন দেখছেন সুন্দরবন 16-র ভিতরে আমি আছি। সুন্দরবন 16 ম্যাজিস্ট্রেটে মাত্র 10 মিনিট টাইম দিয়ে গেছে যে 8:45-এর দিকে ছেড়ে যাওয়ার জন্য। সুন্দরবন 16 লঞ্চেও ডেকের অবস্থা খুবই করুণ। কয়েকদিন যাবতীয় যাত্রীদের চাপ প্রচুর, ঈদের যে যাত্রীগুলো। প্রথম লঞ্চটি ফারান 7 ছেড়ে গেল বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। বরিশাল থেকে ঢাকা চাঁদপুর হয়ে যাবে ঢাকা। সুন্দরবন 16-র পিছনেই ছিল ফারান 7 লঞ্চটি। এখান থেকে যে যাত্রীগুলো পেল সেগুলো নিয়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রথম লঞ্চটি ছেড়ে গেল ফারান 7 বরিশাল ঘাট থেকে। এই লঞ্চের পিছনেই আছে নিউসান 10, এটাও ঢাকার উদ্দেশ্যে যাবে ভান্ডারিয়া এবং হুলারাট। এটা আজকে হয়তো নতুন দিয়েছে বরিশাল ঘাটে যাত্রীর চাপের কারণে। এটাও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে। ফারান 7 লঞ্চটি 2টি ইঞ্জিন চালু করে দিল, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। আপনারা এখন দেখছেন থ্রাস্ট ফারান 7 লঞ্চের। এম খান 7 লঞ্চের পিছনের দিকের যাত্রীদের চাপ দেখছেন, একেবারে কানায় কানায় পরিপূর্ণ ডেকের অবস্থা। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যারা যাত্রী ডেকে যাচ্ছেন ভাড়া 400 টাকা। 8:45। এম খান 7 এবং সুন্দরবন 16 একই সাথে বেগারে গেল বরিশাল ঘাট থেকে ফারান 7-এর সাথে। অন্য পাশ দিয়ে প্রিন্স আওলাদ 10ও বেরিয়ে গেল বরিশাল ঘাট থেকে, একই সময় ঘাট ত্যাগ করলো 9:45 ঢাকার উদ্দেশ্যে। 2টি লঞ্চেরই অনেকগুলো লোক নামতে পারেনি, এই জন্য ট্রলার ডাকা হচ্ছে, বারবার অনেক ডাকাডাকি করা হচ্ছে। দেখছেন লঞ্চ 2টি একসাথেই বেগারে যাচ্ছে। 2টি লঞ্চের পাশ দিয়েই আবার নিউসান 10 বরিশাল ঘাটের যে টার্মিনালে সেটিতে এখানে ঘাট দিবে, কারণ ওটাতে যাত্রী উঠাতে পারেনি, আগে লঞ্চের পিছনে ছিল, এই জন্য। নিউসান 10 লঞ্চটি বরিশালে নতুন দিল, আজকে যাত্রীদের চাপ ছিল প্রচুর, এই জন্য। একটি ট্রলার যাচ্ছে যারা ঢাকা যাবে না তাদেরকে নিয়ে আসার জন্য। দেখছেন অনেকগুলো লোকই আটকে গেছিল লঞ্চে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে ঝুঁকি নিয়ে ট্রলারে করে।
10 লঞ্চটি ঘাটের দিকে অগ্রসর হচ্ছে এবং পিছন থেকে আবার প্রিন্স আওলাদ 10 পুরোপুরি দুটি ইঞ্জিনই চালু করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন মানামির সামনে আওলাদ 10 এবং পিছনে আছে মানামি। এ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, ছেড়ে গেল বরিশাল থেকে। এবং এম খান লঞ্চটি সেটিও ছেড়ে দিচ্ছে, 9 লঞ্চটিও ছেড়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। শুভরাজ 9 লঞ্চের পিছন থেকে বেরিয়ে গেল এম খান 7 লঞ্চটি, দেখতে পাচ্ছেন পুরো ফুল স্পিডে। 2 থেকে 3 মিনিটের মতো নদীর মাঝখানে বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করলো এম খান 7 লঞ্চটি। সুন্দরবন সুলেমান এম খান 7 লঞ্চ আগেই বের হয়ে গেছিল, কিন্তু দেখেন কি অবস্থা, ভয়াবহ থ্রাস্ট এবং দুটি ইঞ্জিন চালু করে পুরোপুরিভাবে এম খান 7 লঞ্চটি চালু দিয়ে দিল। শুভরাজ 9 লঞ্চটিও ব্যাগারে চলে গেল। শুভরাজ 9 পাশি সুন্দরবন 16 লঞ্চটি কিছুক্ষণ পরে শুভরাজ 9-কে উঠে দিবে সুন্দরবন 16। এখন দেখছেন সুন্দরবন 16 পাশ দিয়ে চলে যাচ্ছে শুভরাজের। কীর্তনখোলা নদীতে শুরু হয়ে গেল একটি লড়াই। দেখা যাক কারণ করে কে আগে পৌঁছায় ঢাকার উদ্দেশ্যে। সুন্দরবন 16 পিছনেই আছে শুভরাজ 9 লঞ্চটি। শুভরাজ 9 লঞ্চটিও দুইটি ইঞ্জিন চালু দিয়ে দিল এবং সুন্দরবন 16 লঞ্চটির থ্রাস্ট দেখছেন। পারাবত লঞ্চটি আবার সুন্দরবন 10-এর পিছন থেকে লঞ্চ টার্মিনালে আসছে যাত্রী নেওয়ার জন্য। রাত 9:01 বরিশাল ঘাট ত্যাগ করলো সুন্দরবন 10 লঞ্চটি। আজকে সুন্দরবন 10-এও যাত্রীদের অনেক ভিড়। তার পাশেই পারাবত 12 আবার ঘাটে ফেরত আসছে। পারাবত 12 লঞ্চের পিছনে থাকার কারণে তেমন যাত্রী পায়নি। এখন পুনরায় আবার লঞ্চ ছাড়ার কারণে লঞ্চ টার্মিনাল ফাঁকা হওয়াতে আবার পারাবত 12 লঞ্চ ঘাটে প্রবেশ করছে। গোগাড়া 2 বেরিয়ে গেল পারাবত 12 এবং অ্যাডভেঞ্চার 1-এর মাঝখান দিয়ে। পারাবত 18 এবং পারাবত 12-র মাঝখান দিয়ে বেরিয়ে গেল অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি। 9টা বেজে এখন 11 মিনিট অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি বরিশাল ঘাট ত্যাগ করলো। তিনটি লঞ্চকে রেখে পারাবত 18 ছেড়ে দিল 9টা বেজে 15 মিনিট ঢাকার উদ্দেশ্যে। পাশেই আছে অ্যাডভেঞ্চার 9 এবং আছে পারাবত 12। রেখে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিও বরিশাল ঘাট ত্যাগ করলো। এখন রাত 9টা বেজে 30 মিনিট অ্যাডভেঞ্চার 9 ঘাট ত্যাগ করলো এবং পাশেই আছে পারাবত 12।
সর্বশেষ বরিশাল ঘাট থেকে পারাবত 12 লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এটি ছিল সর্বশেষ লঞ্চ, আর কোনো লঞ্চ নেই আজকের মতো। এখানেই বিদায়। ধন্যবাদ সকলকে। ন্যাচারাল লঞ্চের প্রকৃতির সাথেই থাকুন এবং প্রতিদিন লঞ্চের আপডেট পেতে সাবস্ক্রাইব এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।